السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وعن مغيرة قال: كما كذب النبي صلى الله عليه وسلم حتى تورمت كتبه فقيل له: لما تصنع كد هذا؟ غفر له ما تقدم من جنبك وما تأخر. قال: فلا أكون عبدا شكورا. দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে, দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে।
ঘুমায়ে হায় রে তোমার লাগি কান্দি দিবানিশিও গো নবীজি ও দয়ার নবীজি দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে আবু বকর কেঁদে সারা ওমর হলো পাগল পারারে হায় রে ওসমান আলী নবীর শোকে বোবা হয়ে যায় গো নবীজি ও দয়ার নবীজি দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে মা ফাতেমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে গো হায় রে হাসান হোসেন চোখে জলে ধুলাতে লোটাইছে নবীজি ও দয়ার নবীজি দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে শ্রদ্ধেয় মাননীয় অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের আমাদের সকলের নির্বাচিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনের বসে থাকা চাতক পাখির মতো চেয়ে থাকা সেই ইসলামের দৃষ্টিতে আলোচনাতে আমার প্রিয় বাবজি এবং ভাইরা, পর্দানাসীনা, অবলা সরলা শ্রদ্ধিয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রশংসা মাত্রী সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওয়াহদাহু লা শারীক, যে দয়া করে মায়া করে ভালোবেসে মনোনীত করে বাছাই করে ছাঁটাই করে আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য সকলে গর্বিত কণ্ঠে জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দুজাহানি নবী, ধর্মের গুরু, কর্মের সেরা মামিনাল লাল তাজদারি মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে একদম শেষ পর্যায়ে এসে কোরআন মাজিদ হইতে দু জায়গায় হইতে দুটি আয়াত পরিবেশন করেছি, হাদিসে রাসূল থেকে একটি হাদিস পরিবেশন করেছি। আল্লাহ এবং তার রাসূল এই হাদিসের ভিতরে কি বলতে চেয়েছেন আমাদের জন্য,
কি আমরা এখান থেকে নসিহত পাবো, দেখা যাক সামনের দিকে আগিয়ে নিয়ে আপনাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় কিনা। আল্লাহ আমাকে বলান তো। ওরা মার্ডার করবে নাকি? ওরা কি মারবে? ওরা চারজনে বসে দাঁড়িয়ে আছে, ওরা মারার জন্য তৈরি হয়েছে, তেমন হচ্ছে তো। বসে যাও, বসে যাও ভাই আমার। এখন আমি ঘুমিয়েছিলাম, আমার গলাটাও ঘুমিয়েছিল, বুঝতে পেরেছেন? আমার মন মানসিকতা সবটাই ঘুমিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নামু মাউতুল আখিহে, ঘুম হচ্ছে মরণের ভাই। যাই হোক, আমি আমাকে জাগানোর চেষ্টা করছি, আপনারা তো জেগেই রয়েছেন। আজকে আপনাদের সম্মুখে, আপনাদের এলাকায় অনেক প্রোগ্রাম করার পরে আজকে এসে ঠেকেছি। তার মধ্যে একটা নতুন বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমার যতগুলি বক্তব্য আপনাদের উত্তর দিনাজপুরে হয়েছে, তার মধ্যে এটা একদম নতুন বিষয়। আপনারা উর্দু ভালো বুঝছেন, আমরা হয়তো উর্দু ভালো হয়তো বুঝি না, আমরা বাঙালির লোক। তবু আপনারা আমার বক্তব্যের বিষয়টা এক কথায় বুঝে নেবেন। আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে ইস্তেকামাত, অর্থাৎ দৃঢ়তা, গেড়ে থাকা, লেগে যাওয়া, একই জায়গাতে থাকা, পিছে চলে না আসা, সেই রবকে রব বলে মেনে নিয়ে একই জায়গাতে দাঁড়িয়ে থাকা। তাতে আপনার মার্ডার হোক, আপনার হাত কাটা হোক, আপনার পা কাটা হোক, আপনার জান চলে যায়, জীবন চলে যায়, আপনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন না কেন, সেই জায়গা থেকেই পিছপা হতে যাবে না। এর নামই হলো ইস্তেকামাত, এর নামই হলো দৃঢ়তা, এর নামই হলো একই জায়গাতে অটল অবিচল থাকা। ধরে নিন কিষানগঞ্জ থেকে একটা গাড়ি আসছে, আপনার ফারাক্কা থেকে একটা গাড়ি আসছে, এদিকে শিলিগুড়ি থেকে একটা গাড়ি আসছে। দুটো গাড়ি দুমুখে মুখামুখি হয়ে গেছে একই জায়গাতে। আপনার তার ডিস্টেন্স খুব বেশি হবে না, হয়তো আপনার দুহাত মতো আছে। ধাক্কা লাগতে যাবে, এমন সময়তে দুজনাই ব্রেক করে দাঁড়িয়ে গেছে। ও বলছে আমি সাইড দেব না আমার রাস্তায় থেকে, এ ড্রাইভার বলছে আমি সাইড দেব না আমার রাস্তায় থেকে, আমি এখান থেকে সরে যাব না, এখান থেকে পিছপা হয়ে যাব না, আমি মার্ডার হয়ে যায় তাও ভালো। শিলিগুড়িওয়ালা বলছেও তাই, যে আমি এখান থেকে সরে যাব না, আমি আমার রাস্তাতেই কায়েম দায়েম থাকবো। এর নামই হলো ইস্তেকামাত। আরো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, ক্লিয়ার হয়ে যাবে। দুটো ভাই ঝগড়া করছে, 1 বিঘা জমি নিয়ে দুটো ভাই ঝগড়া করছে। ঝগড়া করতে 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 দুটো ভাই বলছে আমিও এক হাত জায়গা ছাড়বো না, ও বলছে আমিও এক হাত জায়গাটা ছাড়বো না। দুজনাই অটল, বলছে কেস করব, থানায় যাব, মামলা করব, ইত্যাদি ইত্যাদি সব কিছু করব, কিন্তু আমার যে গন্ডগোল, আমার যেটা নিয়ে ঝামেলা, জায়গা ল্যান্ড প্রপার্টি নিয়ে আমার যেটা ঝামেলা, আমি ও ঝামেলা থেকে দূরে হটব না, আমি এই ঝামেলার উপরেই থাকবো, একটু খারাপ পিছপা হয়ে যাব না। তাতে তুই আমাকে মার্ডার কর, নাহলে তুই আমাকে মার্ডার কর, আমাকে মেরে ফেল, কিন্তু আমি আমার এই এক হাত জায়গাটা ছাড়বো না। এর নামই হলো ইস্তেকামাত। রব কথাটা, আল্লাহ কথাটা মেনে নেওয়ার পরে আপনি চুপচাপ বসে থাকলেই হবে না, আপনাকে তার জন্য মার খেতে হবে, আপনাকে তার জন্য মামলা করতে হবে, আপনাকে তার জন্য সন্তান সন্ততি নিয়ে প্রয়োজনে আপনাকে হিজরত করতে হবে, প্রয়োজনে আপনার জানটাও চলে যেতে পারে, আপনি সারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, এরকম অবস্থা আপনার ঘটতে পারে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পর। আর যারা এই ইস্তেকামাতের উপরে থাকবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই সমস্ত লোকেরা যারা বলে আমাদের প্রভু হলো আল্লাহ, আর এর পথেই তারা ইস্তেকামত থাকে, এর পথেই তারা দৃঢ়তা অবলম্বন করে। মহান আল্লাহ বলল, তারা মার্ডার হয়ে গেলেও তারা ওই পথেই থাকলো, ওখানেই তারা পদার্পণ করলো, ওইখানেই তারা দৃঢ়তা অবলম্বন করলো। মহান আল্লাহ বলছেন, বান্দারে তাহলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি তোমার উপরে আমার ফেরেশতাদেরকে নাজিল করব, আমার ফেরেশতাদেরকে তোমাদের উপরে অবতীর্ণ করব। আর সেই ফেরেশতারা তোমাদেরকে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয় না, তোমরা পেরেশানির অবস্থা ঘটায়ও না। অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতের সুসংবাদ শোনো, জান্নাতের ওয়াদা তোমরা শোনো। তাহলে ভাই এখানে আমরা দুটো জিনিস পেলাম, যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিই, আর মেনে নেওয়ার পরে কি করি, ওই রাস্তাতেই আমরা যদি ইস্তেকামত থাকি, আমাদের উপরে আল্লাহর ফেরেশতা নাজিল হবে, আর আমাদেরকে জান্নাতের ওয়াদা শুনিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, মায়েরা আমার, ইসলাম দরদি বন্ধুরা আমার, এই একটা সাহাবীর ঘটনা আপনাদেরকে তুলে ধরব, হাদিসের ভিতর থেকে তুলে ধরব, যেটা আপনারা খুবই লাভদায়ক মনে করবেন। মাত্র 16 বছর বয়সের যুবক, ভাইরা আমার, বুখারীতে এসেছে হাদিসটা। 16 বছরের একটা যুবক নিজের চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচার কাছে লালিত পালিত হওয়ার পরে অনেক দিন থেকে তিনি ভাবছেন যে আমি মুসলমান হব। চাচা আমার মূর্তি পূজক রয়েছে, চাচা আমার মূর্তি দেবদেবীকে নিয়ে ব্যস্ত রয়েছে, অতএব আমি চাচা গো অনেক দিন থেকে আপনার কাছে আমি তাড়াহুড়ো করেছি, আমি মুসলমান হয়ে যাব। চাচা বলুন, বিশ্ব নবীর সম্পর্কে আপনার কি মত আছে বলুন। বলে, বিশ্ব নবী একজন ভালো লোক, একজন সুপারম্যান, তাহলে আপনি ইসলাম কবুল করছেন না কেন? বলে, ইসলাম কবুল করব না। বলে, চাচা তোমার কাছে লালিত পালিত হয়েছি, তোমার সঙ্গে একই সঙ্গে বসবাস করেছি। ও আমার চাচা যান, আপনাকে সাক্ষী রেখে আমি এখনই কালেমায়ে তাওহীদ পড়ে নিলাম, আমি এখনই মুসলমান হয়ে যাব, আমি এখনই আল্লাহর নবীর সাক্ষাতে চলে যাব। চাচা যান গো, আপনার অপেক্ষায় আর করতে পারলাম না, আপনাকে আর আমি অপেক্ষা করে থাকতে পারলাম না, আমি আমার বিশ্ব নবীর কাছে চলে যাব। বলে, ভাইপো খবর জানো? বলে, কি খবর? বলে, তুমি যে মুসলমান হবে বলছো, এ কথাটার মানে জানো? এ কথাটার অর্থ জানো? তোমার ভাগে যেগুলো ভেড়া পড়েছিল সেগুলো তোমাকে দেব না, তোমার ভাগে যেগুলো ল্যান্ড প্রপার্টি পড়েছিল সেগুলা তোমাকে দেব না, তোমার ভাগে যেটা জমি আছে সেগুলা তোমাকে দেব না। ও চাচা
উজ্জা চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা গো, বাড়ির দরকার নাই, জমির দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আমি এখনই তোমার সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব। আমি রব বলে যাকে মেনেছি, এরপর থেকে আমি একটুটাও হটব না, এরপর থেকে আমি একটুখানাও আমি পিছু পা হয়ে যাব না। বলিও মুসলমান, তোরা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা, ছাড়িস না কোরআন। বলিও মুসলমান, তোরা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা, ছাড়িস না কোরআন। ইবলিস আল্লাহর কথা সে তো শোনে না, আদমকে সেজদা সে করে না। তোরা কান পেতে শোন ওরে মুসলমান, এখনই রে দিতে আছে মসজিদে আজান। ওরে মুসলমান, তোরা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা, ছাড়িস না কোরআন। ভাইর আমার, মায়ের আমার, ইসলাম দরদি বন্ধুর আমার, আব্দুল উজ্জা নিজের চাচার কাছ থেকে চলে যাবে, ঘরের এক পা বাইরে এক পা ভিতরে রয়েছে। চাচা বলছে, ভাই করে তোর পরনের যেটা জামা আছে, তোর পরনের যেটা লুঙ্গি আছে, ওই জামাটা লুঙ্গিটা খুলে দিয়ে যা, ওটাও আমার দেওয়া, তোকে পরে রাখা যাবে না। জি ভাই, আব্দুল উজ্জা নিজের চাচার দিকে একবার তাকায় আর রাস্তার দিকে একবার তাকায়, আর নিজের চক্ষুদয় দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্না করে করে বলছেন, চাচা যান, ঈমান আনতে গেলে, আল্লাহ বলতে গেলে এত চড়া দামে ঈমান আনতে হয়, এটা আমার জানা ছিল না চাচা গো। আমি তাও এই পথ থেকে আমি পিছপা হব না। আব্দুল উজ্জা জুলবাজারাইন তিনি কি করলেন, নিজের কাপড় চোপড় গুলো খুলে, নিজের ড্রেসটা খুলে দিয়ে উলঙ্গ হয়ে নিজের মায়ের কাছে গিয়েছে। বাড়ি ঘর ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য মায়ের কাছে গিয়েছে। মাকে গিয়ে বলছেন, মা, ও আমার মা, বাড়িতে আছো নাকি মাগো? বলে, কে তুমি? বলে, মাগো আমি তোমার আব্দুল উজ্জা। বলে, বাবা আমার কাছে কি চাও, কি তোমার মাকসাদ বলো, কি তোমার নিয়ত বলো? বলে, মা, আল্লাহকে আল্লাহ বলে মানতে গিয়ে আমার পরনের জামাটা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে এসেছি, আমার জামাটাও চাচার কাছে দিয়ে এসেছি, আমার ল্যান্ড প্রপার্টি যেগুলো ছিল সবগুলো চাচার কাছে আমি সঁপে দিয়ে আমি বিশ্বনবীর দরবারে যাব গো মা। আমারে একটা কাপড় দাও, আমি যে কাপড়টা পরে আমি আমার বিশ্ব নবীর কাছে পৌঁছাতে পারব। 20 বছর, 16 বছর, 17 বছর বয়সের যুবক আব্দুল উজ্জাকে দেখে মা বিস্মিত হয়ে গিয়েছে। মা বলছেন, আব্দুল উজ্জা বাবারে, তোর এই অবস্থা কেন? বলে, মা, এত চড়া দামে ঈমান আনতে গিয়েছি, রব বলে মেনে নিয়েছি, যার জন্যে আমাকে আমার পরনের জামাটা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে আমি চলে এসেছি। বলে, বাবারে, আমার কাছে তেমন জিনিস নাই রে বাবা, আমার কাছে মাত্র কম্বল আছে, যে কম্বলটা আমি জড়িয়ে গায়ে দিয়ে শুয়ে থাকি, ওটা আমার শীত, ওটা আমার শীতকে নিবারণ করবার জন্য আমার কাছে রয়েছে।
বাবারে আমার এই কম্বল দুখানা তুমি নিয়ে যাও। আব্দুল উজ্জা একখানা কম্বল পড়লো, পড়ার পরে গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বিশ্বনবীর দরবারে মসজিদে নববীর খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জা আর থামতে পারলেন না। আল্লাহর নবী এসে দেখেন আব্দুল উজ্জা একখানা কম্বল জড়ানো গায়ে দিয়ে শুয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জাকে বলছেন, কে বাবা তুমি? তোমারে চিনি না। বলে হুজুর আমার দেশে আমার হলো গালগালিয়া বলে আমার বাড়ি, আপনার কাছে আসলাম। বলে কি ব্যাপার, তোমার পরনে এইরকম লুঙ্গি কেন, কম্বল জড়ানো কেন, চাদর আবৃত কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার চাচার কাছে লালিত পালিত হয়েছিলাম। চাচা আমাকে ইসলাম ধর্ম কবুল করবার জন্যে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্যে, বিশ্বনবীকে বিশ্বনবী মেনে নেওয়ার জন্যে আজকে আমার ল্যান্ড প্রপার্টি, আমার গরু ছাগল ভাড়া ইত্যাদি ইত্যাদি যা ছিল সমস্ত কিছু বিলীন করে দিয়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা আজ থেকে নয়। বিশ্বনবী আব্দুল উজ্জার কথাগুলোকে যখন শ্রবণ করছিলেন তত্তর তত্তর করে চোখ দিয়ে পানি পড়ছিল। হায়রে আব্দুল উজ্জা, ঈমান এত চড়া দামে আনতে গিয়ে নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছ। মুজাহিদ চল জিহাদে কাফন বেঁধে আবার তুই একবার শোনয় বিশ্ব জুড়ে এক নাগাড়ে দুশ্মনের হুঙ্কার। মুজাহিদ চল জিহাদে কাফন বেঁধে আবার তুই একবার। আব্দুল উজ্জাকে বিশ্বনবী আবার বলেন, আব্দুল উজ্জা তোমার কোনো চিন্তা নাই, তোমার বাপ মারা গেলে কি হবে, তোমার মায়ের কাছ থেকে ছেড়ে আসলে কি হবে, আমি বিশ্বনবী আজ থেকে তোমাকে আবার কালিজায় জায়গা দিয়ে দিলাম। আব্দুল উজ্জা তোমার কোনো চিন্তা নাই, তুমি কোরআন মাজিদ পড়া শিখো। আসহাবে সুফফাদেরকে ডাকলেন আর ডেকে বললেন, আসহাবে সুফফার দলের একে নাও, একে নাও, এ এত চড়া দামে ঈমান এনেছে, একে তোমরা কোরআন মাজিদ শিখিয়ে দাও। আসহাবে সুফফার দলে আব্দুল উজ্জা ভর্তি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি বিশ্বনবী পাল্টিয়ে রেখে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিনের জন্য লালিশ চলে গেল। বিশ্বনবী গো সবাই যখন পড়াশোনা করে, সবাই কোরআন তেলাওয়াত করে, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন মাজিদ তেলাওয়াত করে, আমাদের পড়তে গিয়ে অসুবিধা হয়। ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহকে একটু আস্তে করে পড়তে বলুন। আমার বিশ্বনবী বলছেন, ও সবে সুপার দলেরা, ও এত সোনা দামে ঈমান আনয়ন করেছে, ওকে পড়তে দাও, ওকে পড়তে দাও। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে গিয়ে ওর নিজের পরনের জামাটা লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে এসেছে। ভাইরা আমার, একটা মেসেজ আপনাকে এখন বলবো, মেসেজটা যদি আপনারা শুনতে চান তো, আব্বা মারা গিয়েছে, আব্দুল উজ্জার যেমন আব্বা মারা গিয়েছে, মাত্র 10 বছরের একটা বাচ্চা, তার আব্বা মারা গিয়েছে, কবরের ভিতরে শয়ন করেছে, সামনে ঈদ এসেছে, ঈদ পার হয়ে গিয়েছে, মায়ের কাছে বাচ্চা ছেলেটা নালিশ করছে, মায়ের কাছে গিয়ে বলছেন, মাগো আমার 10 বছর বয়স, আমার আব্বা যান মারা গিয়েছে। ভাই আপনাদের খারাপ লাগছে নাকি? রাত জেগে লাভ নাই, যদি খারাপ লাগে এত রাত জেগে লাভ নাই। আমারও কাজ আছে, তাহাজ্জুদ আছে, আপনাদেরও কাজ আছে, তাহাজ্জুদ আছে, ফালতু বকে লাভ নাই। আপনারা যদি না শুনতে চান তো কি বলছেন বলেন? ভাই আমার
আব্বা জানেন আমার আব্বা জান মারা গিয়েছে 10 বছরের শিশু সন্তান 10 বছরের শিশু সন্তান তিনি আব্বাকে বলছেন আব্বা গো তুমি কোথায় গিয়েছো জানি না আব্বা জান যে দেশে তুমি চলিয়া গিয়েছো সেই দেশে আমার যাওয়ার ক্ষমতা নাই আব্বা জান আপনি চলে গিয়েছেন আমাদের কত বড় দুঃখ আপনি কি জানেন বলে মা কি দুঃখ তোমাদের শোনো বলে আব্বা জান আপনি চলে গিয়েছেন গত রাত্রিতে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে আমি আমার মা ঘরের মধ্যে ছিলাম আমাদের ঘরের অ্যালবেস্টার আমাদের ঘরের টালিটা আমাদের ঘরের ছাদটা ফুটো ফুটো হয়ে গিয়েছিল আমাদের ঘরে বৃষ্টি পড়ছিল আমরা দুজনাই মা বিড়িতে ভিজেছিলাম আমার মা আমাকে জড়িয়ে ধরে ঘরের এক কর্নারে বসেছিল মায়ের প্রচন্ড জ্বর আব্বা জান মায়ের ওষুধ কেনার মতন পয়সা নাই আব্বা জান মাকে বলেছিলাম মা সবাই ঈদের দিনে নতুন জামা কাপড় পরে তারা রাস্তায় ঘোরাফেরা করছে ওগো মা আমাকে যদি তুমি একটা জামা কিনে দিতে মা আমার এই কথা শুনে জানলার ধারে ঘরের এক কোণায় গিয়ে আমার মা কান্না কান্না করে উঠেছিল মায়ের বুকটা সেদিন আপনার চক্ষুতে অশ্রু বইয়ে আমার মায়ের শরীর ভিজে গিয়েছিল যার জন্য মাকে আর কিছু বলি নাই আব্বা জান ঈদের দিনে সবাই সবারই আব্বার কোলে চাপে আব্বা জান আমি আমার আব্বার কোলে চাপতে পাই নাই যার জন্য আমি বসেছিলাম আব্বা জান সবাই ঈদের দিনে কোরমা পোলাও খেয়েছে আব্বা আমরা খেতে পারি না আমার মা আমাকে বলেছিল বেটি রে আমাদের ঘরের ভিতরে ভিজা পান্তা ভাত আছে আর মরিচ ছানা দিয়েই চালিয়ে দেওয়া হয়েছে আব্বা জান আপনি কবে ফিরে আসবেন আমাদের মনের দুঃখটা বুঝিয়ে দেবেন ভাইরা আমার আব্বা না থাকলে কত না কষ্ট হয় বাড়ির গার্জেন না থাকলে কত কষ্ট হয় মেয়েটার মেসেজ দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম আব্দুল উজ্জার এইরকমই মনের যন্ত্রণা কোন একটি যুদ্ধ হবে আল্লাহর নবী সবাইকে বলছেন কে যাবে যুদ্ধে ও বলছে আমি যাব ও বলছে আমি যাব ও বলছে আমি যাব আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ আসার পরে বলছেন ওগো আল্লাহর নবী আমি জিহাদের ময়দানে যেতে চাই শহীদের তামান্না আব্দুল্লাহর মনে জেগে উঠেছে ইয়ামত দশমাতে বিশ্বনবী বলছেন আব্দুল্লাহ তোমার কোনো চিন্তা করা লাগবে না তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না কারণ ঈমান তুমি এত চড়া দামে এনেছো যার জন্য তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না এরপরে তুমি যদি জ্বরের অবস্থাতে বুখারের অবস্থাতে তুমি যদি মারা যাও আমি বিশ্বনবী বলছি তুমি শহীদ হয়ে যাবে আব্দুল উজ্জা আব্দুল্লাহ তোমার চিন্তা করা লাগবে না আব্দুল উজ্জা মারা গিয়েছে সুবহানাল্লাহ মারা যাওয়ার পরে তিনাকে দাফন কাফন করানো হবে বিশ্বনবী আমার বলছেন কবরে তোমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও আব্দুল উজ্জাকে দাফন কাফন করতে হবে একটা লোক কবরের ভিতরে দাঁড়িয়ে আছে লাশটাকে ধরবার জন্য আর দুজন কাঁধে করে লাশটাকে নিয়ে আসছে একজন পাত্তি ধরে নম্বর ধরিয়ে হারিকেল জ্বালিয়ে কবরের সাইডে দাঁড়িয়ে আছে আর লাশটাকে ধরবার জন্য কবরের ভিতরে চলে গিয়েছে
যে লোকটা কবরের ভিতরে ছিল সেই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো আপনার আমার প্রিয় নবী। আসমানের নিচে জমিনের উপরে ওই রকম ভালো লোক আর নাই। ওই লোকটার নাম হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার লাশটাকে ধরে কবরের ভিতরে শুইয়ে দেওয়ার ব্যবস্থা। যে দুজন লাশ ঘরে করে নিয়ে আসছিল ওই দুইজন আর কেউ নয়, ওই দুইজন হলো হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই লোকটা কবরের কাছে বাতি ধরে দাঁড়িয়ে আছে ওই লোকটার কেউ নয়, ওই লোকটা হলো আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। সাহাবীটির নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই লোকটা কবরের পাশে দাঁড়িয়ে আছে ওই লোকটার কেউ নয়, বিশ্বনবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কানে গো বাবা এভাব সংসারে, বাবা বলে ডাকবো কানে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। ভাইরা আমার, আব্বা জানেন আমার, কবরে বিশ্বনবী দাঁড়িয়ে আছে। ওই কবরে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বলছে লাশটার সঙ্গে বেয়াদবি করিও না, ওর আস্তে করে ওকে কবরের ভিতরে শুইয়ে দাও। ও এত চড়া দামে ঈমান এনেছে যার জন্য ওর লাশটার সঙ্গে বেয়াদবি করবে না। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নিজে আব্দুল্লাহকে রাখার পরে আব্দুল্লাহর জন্য লাস্টের ইস্তিগফার লিয়াকিকুম, এক্ষুনি আপনার তার ভাইয়ের জন্য তাকে দোয়া করবার জন্য বিশ্বনবী আমার কবরের কাছে দাঁড়িয়েছিল। আল্লাহকে বলতেছিল রব্বুল আলামিন, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল উজ্জার প্রতি আল্লাহ আমি রাজি ছিলাম। ওগো আল্লাহ, ওগো আমার মহান প্রভু, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যেও, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের আব্বা জানেরা, কান খুলে শুনে নিন, যারা আল্লাহ রাস্তায় দৃঢ়তা অবলম্বন করে মহান আল্লাহ তাদেরকে নিজে ফেরেশতা বাড়িয়ে দেন এবং তাদেরকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে আছে।
ধান। মহান আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, ভালো কাজ করেছে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জান্নাতের মেহমান বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহর রাস্তায় ইস্তেকামত থাকে। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের প্রাঙ্গণে নামাজে রত রয়েছেন, নামাজ পড়তে আছেন, সালাত আদায় করছেন। উকবা ইবনে আবি মুআইয়াদ, খালিদ বিন মুগিরা, লাবিদ বিন রাবিয়া, আবু সুফিয়ান, উতবা, শাইবা সবাই গিয়ে বলছেন মহা সুযোগ রে, বিশ্ব নবী দেখ 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 নামাজে রত আছে। ওই অমুক জায়গাতে একটা মরা উটের ভুঁড়ি পড়ে পচে সরে গলে খারাপ হয়ে পড়ে আছে, পচা উটের ভুঁড়ি। ওই ভুঁড়িটা নিয়ে আয়, এনে বিশ্ব নবীর গর্দানের উপরে চাপিয়ে দে। ভুঁড়িটা নিয়ে আসা হলো, বিশ্ব নবীর গলদেশের উপরে, কাঁধের উপরে চাপিয়ে দিল। আমার আল্লাহর নবী মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনাকে দয়ার নবীকে বলছেন ও বিশ্ব নবীজি, ও আমার নবী গো, আপনি এত হাত্তা তাওরামাত কাদামাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ কাযহাদা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা। আল্লাহর নবী গো, আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন? আপনার পাগুলো হাত্তা তাওরামাত কাদামাহু, আপনার পাগুলো ফুলে কলা গাছের মতন হয়ে যায়। আমার বিশ্ব নবী, আপনি কেন এত কষ্ট করে নামাজ পড়েন? আল্লাহর নবী বলছেন ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারির বান্দা হব না? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদার পরে মশগুল হয়ে আছে। উটের ভুঁড়িটা নিয়ে আসার পরে গলদেশে চাপিয়ে দিল। আমার বিশ্ব নবী তাও সিজদাতে পড়ে আছেন। কোন একজন লোক মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিল, যেমনি খবর দেওয়া, বেটিরে, সন্তান রে, মায়ের বোন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটে আসার পরে আব্বা জানের কাছে আসার পরে বলছেন আব্বা জান, আব্বা জান, আব্বা জান বলে কাছে ছুটে আসার পরে পচা উটের ভুঁড়িটা, গন্ধযুক্ত উটের ভুঁড়িটা সুবহানাল্লাহ সেখান থেকে নিয়ে সরিয়ে দেওয়ার পরে বিশ্ব নবী সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা করে করে পড়ছিল। এমনি সময়তে তিনি উঠে গেলেন, আল্লাহু আকবার বলে উঠে গেলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে সঙ্গে সঙ্গে খারাপ জিনিসগুলো, নোংরা আবর্জনা পচা সরা উটের ভুঁড়িটা সরিয়ে দেওয়ার পরে কাফেরদেরকে লক্ষ্য করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রে কাফেরেরা, রে বেঈমান দুষ্ট দুরাচারেরা, ওরে নামক হারামের দল, ওরে কাফের শয়তানেরা, শুনে রাখ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুনু রাব্বি আল্লাহ। এই লোকটাকে এই জন্য মারছ, এই লোকটাকে এই জন্য কষ্ট দিচ্ছ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুনু রাব্বি আল্লাহ। যে বলে আমার প্রভুর রব, আমার রব হলো আল্লাহ, এই জন্য তোমরা কি এই লোকটাকে মারতে চাইছো? ভাইরা আমার, রব বলে স্বীকার করে নিলে আপনার বিশাল মহা বড় বিপদ হবে। আর রবকে যদি আপনি অস্বীকার করে বসেন,
আপনার ঝামেলা কম আছে, রব বলে মেনে নিয়ে বাড়িতে চুপচাপ বসে থাকলে হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের বাসর রাত্রি ত্যাগ করে দিয়েও তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বলে কেন? বলে তাদের মনের আকাঙ্ক্ষা জেগেছে, মরলেই তো জান্নাতে, মরলেই তো জান্নাতে, এপারে গাজী হয়ে ফিরে যাব, আর ওপারে মরলেই জান্নাতের ভিতরে পদার্পণ করব। শোনয় গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোনো কোনো টানে, তারা যেন তোমাকে শুধু ভালোবাসে। আমিও ডাকি জানো তাদের মতন, শোনয় গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ। পায়রা আমার আল্লাহর দরবারে ভালো আমল করলে কি ফল হয়? আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কি ফল হয়? আপনাদেরকে একটা হাদিস উপহার দিব। হাদিস নাম্বার হলো আপনার ইবনে মাজার হাদিস 106 নম্বর হাদিস আপনাকে এখন বলবো। ভাইরা আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আমার আব্বা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। খুব লজ্জাটে সাহাবী হযরতে জাবের, তিনি বসে আছেন মন খারাপ করে। আল্লাহ রাসূল গিয়ে বলছেন, ও জাবের তোমার খবর কি বলো? তোমার মনটা এত খারাপ কেন? তোমার এত আনন্দের মন? একটা কার ছেলে স্টেজে আছে, ছেলেটা কাঁদছে, হারিয়ে গেছে মনে হয়, তার মা বাবাকে খুঁজে পাচ্ছে না। যদি এরকম কারো ছেলে থাকে, ভাইয়া আমাকে দেন গো, আমার ছেলে নেই, বাড়ি নিয়ে যাও। হ্যাঁ, যদি শেখ নিয়ে চলে যাবে, কিন্তু ছেলে বলছেন তো ভাই যদি দিয়ে দেন, ছেলে খুব প্রয়োজন আছে ভাই। যদি কাউরির না, আসবেন, যদি কাউরির না হয়তো বাড়ি চলে যান, আমি নিয়ে যাব। ভাইরা আমার, আব্বা জানেন আমার, কান খুলে শুনে নিন। আজকে আপনাকে যে আলোচনা দেব আপনি কোনোদিন শুনতে পাবেন কিনা জানি না, বুঝতে পেরেছেন? ভাইরা আমার, আব্বা জানেন আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। আল্লাহ রাসূল গিয়ে বলছেন, জাবের তোমার কি মন খারাপ কেন? আল্লাহ রাসূলকে জাবের বলছেন, মাতা ইউতা ওয়ালাদাহু, আমার আব্বা কদিন আগেই মারা গেছে, এবং এইনান ওয়া জাইনান। আল্লাহর নবীকে বলছেন হযরতে জাবের, এইনান ওয়া দাইনান, আমার আব্বা অনেকগুলো ঋণ রেখে মারা গিয়েছে, আমার আব্বার ছোট ছোট বাচ্চা রেখে মারা গিয়েছে। আমি তাও ইসলামের রাস্তায় ইস্তেকামাত করবার জন্য আমি বিবাহ করে নিয়েছি, যার জন্য ঋণে জর্জরিত হয়ে আমার অবস্থা একেবারেই খারাপ, আমি এখানে বসে আছি। আল্লাহর নবী বলছেন, জাবের বিয়ে করেছো? আলা তাতাওয়াজ্জু, জাবের বিয়ে করেছো? বলে জি হুজুর বিয়ে করেছি। বলে কাকে করলে? বাকেরাকে করলে না সাইয়্যিবাকে করলে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাকেরাকে বিয়ে করেছি, সাইয়্যিবাকে করি নাই। বলে কেন? সাইয়্যিবাকে করতে পারতে, তুলা ইবুকা আর তুলা ইবুহা, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতে, এটা ভালো হতো না? জাবের বলছেন, হুজুর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা বোন আছে, ভাই আছে, তাদেরকে লালন পালন করবার জন্য আমি বিয়ে করেছি বাকেরাকে। বলে যাবেন, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। তোমার আব্বা জানো না, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে, এটা তুমি জানলে অবাক হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে? বলে তোমার আব্বার সঙ্গে
আল্লাহ ব্যবহার করেছে কি জানো? তোমার আব্বার সঙ্গে আল্লাহ দেখা করেছে। সব উঠছেন আপনারা? তাহলে কি আমি বন্ধ করে দেব? ভাইরা আমার, আব্বা জানেন আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খুবই পেরেশানির অবস্থাতে আছি, আপনি তাড়াতাড়ি বলুন। বলে, জাবের জানো না তোমার আব্বার সঙ্গে আল্লাহ দেখা করেছে? কথাটা বুঝেন আগে, কি হলো? কথাটাকে বুঝতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আল্লাহর সঙ্গে দেখা করে নাই, আল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সঙ্গে দেখা করেছেন। কথাটার পাওয়ার আছে না ভাই? আর আল্লাহ নিজে স্বয়ং দেখা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সঙ্গে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপ করেছিলেন। এইবার তিনি নিজের বিশ্ব নবীকে বলছেন, ওগো বিশ্ব নবী, আমার আব্বার সঙ্গে আল্লাহর যেটা দেখা হয়েছিল, আমার আব্বা আল্লাহকে কি বললেন? আল্লাহর সঙ্গে, আল্লাহ যে আব্বার সঙ্গে দেখা করলো, তাহলে আব্বা আল্লাহকে কি বললো? বলে, আল্লাহ যখন তোমার আব্বার সঙ্গে দেখা করেছেন, তোমার আব্বা আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আমি বড় শান্তিতে রয়েছি রব্বুল আলামিন, আপনি আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন, আবার আমি দুনিয়ার ভিতরে চলে যেতে চাই, আমি আবার মরে যাব, আবার আমি আপনার কাছে আসব, আবার আমি মরে যাব, আবার আপনার কাছে আসব, আবার আমি দুনিয়াতে চলে যাব, আবার আমি ফিরে আপনার কাছে আসব। আব্বা জান, ওগো ওগো আমার আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার ভিতরে আবার পাঠিয়ে দাও। মহান আল্লাহ বলছেন, না 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 না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। কারণ 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 যে দুনিয়ার ভিতর থেকে আমার কাছে চলে এসেছে ইল্লিনে অথবা সিজ্জিনে, আমি তাকে দুনিয়ার ভিতরে আর পাঠাবো না। মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা শহীদ হয়ে গিয়েছিলেন। তিনি ইসলামের রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার সঙ্গে অতীব ভালো ব্যবহার করেছেন, যার জন্যে তিনি আবার দুনিয়াতে আসতে চাইছেন, আবার দুনিয়াতে ফিরে যেতে চাইছেন, আবার ফের আখিরাতে যেতে চাইছেন। কিন্তু ভাই, এই দুনিয়াটা কিছু নয়, সামান্য একটু আল্লাহ রাস্তায় ইস্তেকামাত থাকবার জন্য সারা পৃথিবী জুড়ে আপনার নাম হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনে যাবে, আল্লাহ আপনাকে চিনে যাবে। জান্নাত ছাড়া অন্য কিছু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবে না। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছে না, আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও ভাঙা তরি, যাব আমি আপন বাড়ি এ দেহের মায়া ছাড়িয়া, এ দেহের মায়া ছাড়িয়া। আলহামদুলিল্লাহ, একজন ভাই 100 টাকা, আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও ভাঙা তরি, যাব আমি আপন বাড়ি এ দেহের মায়া ছাড়ি। আব্দুল শাকির দিলে 20 করে। আব্দুল শাকুর, শাকির আব্দুল শাকির 40 টাকা। আলহামদুলিল্লাহ। 20 করে। বলবলে ফুল না রে, আর 20 কিলো ধান ওখানে লিখে দাও, লিখে দাও, লিখে দাও। বলবলে ফুল শাকির। কেউ আসিবে দেখতে আমায়, কেউ কাটিবে বাস, ওরে ভাসিবে কেউ চোখের জলে দেখায় আমার লাশ। কেউ আসিবে দেখতে আমায়, কেউ কাটিবে বাস, ওরে ভাসিবে
3.5 জমির নিচে এ দেহ থাকবে পড়ে, বনে রবে মার কিন থান। আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও ভাঙা তরি, যাব আমি আপন বাড়ি এ দেহের মায়া ছাড়িয়া রে, এ দেহের মায়া ছাড়িয়া। আরো কেহ দিল দেখো 10-20 টাকা কবুল কর। জিয়াসুদ্দিন না গিয়াসুদ্দিন? এ ভাই জান দিল দেখো 160 টাকা দান কবুল। কেউ বাদ থাকবে না ভাই, 1 টাকা হলো দিয়ে যাবেন, আপনি আমার হাতে দিয়ে যাবেন। হ্যাঁ ভাই জান সেও বাড়ি 160 টাকা দিল। ভাই জানেন ভাইরা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে দেখছেন, দেখেন ছোট ছোট ছেলে মিলে এরা এদের জন্য দেন। আলহামদুলিল্লাহ, একটা পেনের দাম দেন 5 টাকা, আলহামদুলিল্লাহ দেন আপনারা। আর ভাই জান দেখো 50 দিল, আর 20 টাকায় আল্লাহ কত টাকা হলো। টেবিলে দেখাতে দেখো কত টাকায় আছে, 10-20 50 100 টাকা দিলে। আর কারা দেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি। আর আমি তুমি তাদের কারণ সুখের জীবন দিও তুমি নিরঞ্জন, পাপেরই পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় সাকাতর ডাকি হে তোমায়। মাদ্রাসার ছেলে দেখো 30 টাকা দিল, কবুল করিয়া নাও তুমি পাক সুবহান। হাই রে পিয়ারা দেখো কোনি আছে ধান, দানকে গ্রহণ করো তুমি রহমান। 10 জন হয়েছে 20 কেজি করে, 10 জন হয়েছে বলো না। 10 জনকে চেয়েছি আমি 20 কিলো করে ধান, 10 জন দেন, 10 জন বেশি নয়। ভাইজান 20 টাকা দিয়ে বত গেল, মাদ্রাসার তলে কত মহব্বত ছিল। আর আমি ধুম করি ওগেরাম ভুল, মাপ করে দিয়ে তার জীবনের ভুল, জীবনের ভুল দুটি ক্ষমা করে দিও, এই মোর নিবেদন কবুল করিও। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা নতুন দান চাইছি, কে দেবেন ভাই বলেন? আমি এখানে এসে বলেন আমি দেখো ভাই জান আমার দিল 100 টাকা দান শোন রহমান। ভাইজানের দান তুমি কবুল করিবে, জীবনের গোনা খাতা মাফ করে দিবে আল্লাহু আমিন। আচ্ছা ভাই, এখন আপনাদের ফসল কি আছে মাঠে বলুন? কি ফসল ভাই? ধান আছে, ধান। আপনারা যারা এখানে আছেন, আপনারা বেশি নয়, বেশি নয়, আপনারা 20 কিলো করে ধান লিখান, 20 কিলো করে ধান লিখান। মানা লিস্ট করেন তো, 20 কিলো করে আপনারা যারা এখানে আছেন কেউ বাদ দিবেন না। যদি আল্লাহকে আপনি ভালোবেসে থাকেন, আল্লাহর কথা যদি আপনার মনের ভিতরে হয়, আপনি 20 কিলো করে ধান এখানে লিখিয়ে দেন। কি নাম বললেন ভাই? 500 টাকা। মাস্টার হানিফ 12 কোনিয়া। মাস্টার হানিফ 12 কোনিয়া। নারে তাকবীর। আরেকটা ঘটনা আপনাদের সামনে বলবো, একটু পরে বলছি, মাদ্রাসার জন্য একটু করে নি ভাই। হ্যাঁ, তো আপনারা 20 কিলো করে, বেশি নয়, যারা রয়েছেন আমার বাপজি ভাইরা 20 কিলো করে ধান আপনারা লিখে দেন। যারা বেশি দেওয়ার দিবেন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। অনেকগুলো প্রোগ্রাম এবছরে আছে, আপনাদের এলাকাতে অনেকগুলো আছে। হ্যাঁ, আপনার মালদা, উত্তর দিনাজপুর, আপনাদের এদিকে আপনার মালদার উত্তর সাইড, দক্ষিণ সাইড অনেকগুলো আছে, শুধু আসাম পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদের কিছু প্রোগ্রাম আছে, আপনাদের জন্য দোয়ায় খায়ের করবো। আপনারা দিয়ে দেন, 20 কিলো করে ধান দেন। সবার তো শেষ পিরায়, বুঝতে পেরেছেন তো ভাইরা আমার? আপনারা আসুন লিখিয়ে দেন। হ্যাঁ, মাস্টার হানিফ। মাস্টার আব্দুল হানিফ কোথা যেন ছিল, ছিল কি না ছিল তা গাদানে বোঝা গেল। পরিমাণ সেও বাণী করি যাচ্ছে দান, সাধনে কবুল কর তুমি রহমান। আল্লাহ তাআলা তার গ্রহণ করিবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। হায়াত দ্বারা জীবন দুনিয়া মাঝারে, এই দোয়া চাইতেছি নিকটে তোমার আল্লাহু আমিন। ভাইরা আলহামদুলিল্লাহ, একজন ভাই দেখো 200 দিল, কবুল করিয়া নিও তুমি দয়াবান। আর মায়ের আছে নাকি বলছি, মা বোনেরা আছে ওদিকে? আচ্ছা আচ্ছা, মায়ের আমার আপনাদেরকেও বলছি, আপনারা আছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও গো আল্লাহ দয়াময়, এদান নিরদান
কবুল করিয়ে নাও দানকে তাহার ভাইজানের দান তুমি কবুল করিবে জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে আর আমি তোমাকে নিয়ে রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে এই মন নিবেদন কবুল করিবে আল্লাহুম্মা। ভাই আমার ভিখারির মতো আপনাদের সামনে হাত পেতেছি ভাই কে আছেন ভাই ভাইজান 200 টাকা প্রদান কেউ বাঁচাবেন না ভাইজান সেও বাণী 200 দিল ভাইজানের দান তুমি কবুল করিও আর কোন বান্দা দেখো নাম না বলিয়া 300 টাকা দান শোনো হে রব্বানা আল্লাহুম্মা। এটা কি মোটা মাছ টাকা দিবেন ধান দিবে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের দানাতে দানাতে নেকি দিবে আল্লাহ লাস্টে এখন আপনার তাহাজ্জুদের সময় চলছে কটা বাজে এখন সুবহানাল্লাহ তাহাজ্জুদের টাইম চলছে দেন আপনারা হ্যাঁ ভাইজান 50 টাকা দিয়ে গেল আপনারা যদি কেউ ফোন নাম্বার নিয়ে থাকেন আমার এটা দাঁড়াবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো হ্যাঁ ভাইজান 50 টাকা দিল দান কবুল করিয়ে নাও দানকে তাহার আর আমি দোয়া করি বড় ভাইয়ের জন্যতে 50 টাকা আল্লাহ কবুল করিবে দেন ভাই এখন তাহাজ্জুদের সময় চলছে এই টাইমে আপনি যা দান করবেন ফেরেশতারা আসমায়ে দুনিয়ার ভিতরে ফেরেশতারা নেমে এসেছে বলেছেন নবী প্রতি রাত্রির এখন যত বলবো তত গলা উন্নত মান লাগবে বুঝতে পেরেছেন এখন গলা বসা ছিল না প্রথম অবস্থায় ছিল সুবহানাল্লাহ শুনুন আপনারা দেরি করবেন না এখন তাহাজ্জুদের সময় চলছে বলেছেন নবী প্রতি রাত্রির দীপঘর বাঁধতে প্রথমে আসমানে নেমে আসে আল্লাহ আরশে আজিম হতে লিখান না জি ভাই আপনার ধানগুলো এতগুলো লোক আছেন 20 কিলো ধান দিতে পারবেন না আল্লাহু আকবার ইঁদুরের গর্তে থাকে জি 20 কেজি ধান সুবহানাল্লাহ এই ফ্যাক্টরি আপনাদের খারাপ নাকি ভাই একটা লোক চপের দোকানে গিয়েছে বুঝেন আসতে ভাইজান একটা লোক চপের দোকানে গিয়েছে শুনছেন আপনারা শুনছেন একটা লোক চপের দোকানে গিয়েছে আলহামদুলিল্লাহ 100 টাকা কাটবেন 50 কেজি ধান 100 টাকা কাটবো 50 কেজি ধান আলহামদুলিল্লাহ 50 কিলো ধান ভাইজান 100 টাকা কি নাম ভাই আপনার মোহাম্মদ শাহজাহান সুবহানাল্লাহ এ শাহজাহানের নামে দেখো ভাইজান আমার 100 টাকায় আর 50 কিলো দিল ধান ভাইজানের দান তুমি কবুল করিবে জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে আর আমি দোয়া করি তাহার জন্যতে সুখ সাগরেতে রেখো তুমি পাক যাতে 50 কিলো ধানে যত দানা আছে দানাই দানাই নাকি তাকে দানিবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা ধান দিচ্ছে মাওলা আল্লাহ সবার দানকে তুমি গ্রহণ করে নাও আল্লাহ তাদের খেতে খামারে তুমি উন্নতি দাও আল্লাহ ফসলে তুমি বরকত দাও মায়ের আমার আপনারা অনেকে আছেন আপনারাও দিয়ে পাঠান আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে পাঠান আপনাদের কাছে মনে হয় লোক রয়েছে আপনারা দিয়ে পাঠান আপনাদের জন্য দোয়া খায়ের করব তাড়াতাড়ি চলে আসুন ভাই রাত বাড়ছে বলেছেন নবী প্রতি রাত্রির দীপঘর বাঁধতে প্রথমে আসমানে নেমে আসে আল্লাহ আরশে আজিম হতে বলেন এ মানবে কে আছো ভাবে খাটিতেছ 2 বেলা অথচ রয়েছ খোদাই কাতর মেটেনি জঠরের জ্বালা বান্দারে কে আছো আজকে দুনিয়ার ভিতরে যারা নিজের অভাবকে এখনো মিটাতে পারো নাই হায় 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 আপনার আব্বা মরে গিয়েছে আপনার আম্মা জান পৃথিবীর বুকে বেঁচে নাই আপনার জন্য কত কিছু রেখে গিয়েছে যেগুলো আপনি এখন বসে বসে ভোগ করছেন ভাই আমার আব্বা জানেন আমার মায়ের আমার পাঠিয়ে দেন আপনার আব্বার জন্য বিশ্ব নবী আমার বলছেন সাদকা করলে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়
জাহান্নামের আগুন নিভতে রোজা দিয়ে নিভতে দেরি হবে, নামাজ দিয়ে নিভতে দেরি হবে, কিন্তু সাদকা করলে নিভতে দেরি হবে না। মহান আল্লাহর নবী বলছেন দাফা না রাখা যে আলহামদুলিল্লাহ কত টাকা 200 টাকা আপনার আলহামদুলিল্লাহ কি নাম মোহাম্মদ মুসলিম ভাইজান তাহাজ্জুদের সময়ে 200 টাকা দিল ধরেন ভাই মোহাম্মদ মুসলিম কথা যেন ছিল ভাইজান 200 টাকা দান দিল আর আমি তোমাকে ভাইজান কারণ সুখের জীবন দিও তুমি নিরঞ্জন পাপেরই পর্বত মনা নইয়া মাথায় সবই নয় সকাতর ডাকি তোমায় আমি হিন করি দোয়া করি বেরহম কোন গোবন্দার প্রতি তুমি গরহম আর এক ভাইজান 100 টাকা দিল এই মোর নিবেদন কবুলিয়া নিও কাতরে তোমার কাছে বলি বারবার শূন্য গাতে ফিরাবে না যেন গোদাঘার ও গো আল্লাহ দয়াময় এদানিকে তাই সুখের জীবন দিও তুমি দয়াময় আল্লাহুম্মা আমিন আল্লাহ